হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইটস মি জাহান ফারিহা। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 5 কমন মেকআপ মিস্টেক যেগুলো তোমরা করে থাকো এবং যার কারণে তোমাদের মেকআপ দেখতে ভালো দেখায় না। সো আমি আমার লেফট সাইডে দেখাবো যে ভুলগুলো তোমরা ন্যাচারালি করে থাকো এবং রাইট সাইডে দেখাবো যেগুলো তোমরা সঠিকভাবে করবে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেকআপে চলে যাই। সো প্রথম মিস্টেকটা হচ্ছে নট প্রিপেয়ারিং ইউর স্কিন বিফোর মেকআপের আগে আমরা অনেকে আমাদের স্কিনটাকে প্রেপ করি না। প্রেপ করা মানে হচ্ছে প্রথমে তোমার স্কিনটাকে ক্লিন করা, দেন তোমার স্কিন টাইপ অনুযায়ী একটা টোনার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, এবং এরপর যদি তোমার স্কিনে পোরস এবং টেক্সচার টাইপ স্কিন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা পোর ফিলিং প্রাইমার ইউজ করা। এতে করে তোমার স্কিন স্মুথ হয়ে যাবে। আমার পোরসের প্রবলেম নেই বা টেক্সচার স্কিনের প্রবলেম নেই, দ্যাটস ওয়াই আমি প্রাইমার ইউজ করি না। সেকেন্ড যে মিস্টেকটা আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে ইউজিং লাইটার শেড ফাউন্ডেশন। আমরা মনে করি যে লাইটার শেড ফাউন্ডেশন ইউজ করলে আমাদের স্কিন সুন্দর দেখাবে, বাট সেটা একদমই না। এটা তোমার স্কিনের পিগমেন্টেশনগুলোকে ক্যাচ করে এবং তোমার স্কিনকে অ্যাশি করে ফেলে। থার্ড মিস্টেক সেটা হচ্ছে ব্লেন্ডিং লাইক ড্র্যাগ মোশন। আমাদের মধ্যে অনেকেই আমরা এভাবে জোরে জোরে টেনে টেনে আমাদের ফাউন্ডেশন কনসিলারগুলোকে ব্লেন্ড করার চেষ্টা করি এবং আমরা মনে করি যে এভাবে করে ব্লেন্ড করলে আমাদের ফাউন্ডেশন স্মুথ হচ্ছে, আমাদের কনসিলার স্মুথ হয়ে বসছে, স্কিনের সাথে মিশে যাচ্ছে। তা কিন্তু একদমই হচ্ছে না। তুমি যখন এভাবে করে ড্র্যাগ করে করে টেনে টেনে তোমার এই কনসিলার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছো, এটা কিন্তু এক জায়গায় থাকছে না, এটা মুভ করছে, সরে সরে যাচ্ছে, এবং এতে করে তোমার ফাউন্ডেশন কনসিলার কিন্তু কখনোই ভালো দেখাবে না। সো এরপরে আমরা চলে যাব আমাদের রাইট সাইডে, যেখানে কিনা আমি আমার এক্স্যাক্ট ফাউন্ডেশনের শেডটা ব্যবহার করছি এবং তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটাই একটু ইয়েলো আন্ডারটোনের। আমার আন্ডারটোনটা একটু ইয়েলো, সো আমি চেষ্টা করি যে ইয়েলো আন্ডারটোনের কিছু ব্যবহার করতে, এবং যদিও বা ফাউন্ডেশন আমার শেডের না হয় আমি একটু ইয়েলো টিন্ট বা কনসিলার ইউজ করি। এখন আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি এবং তোমরা দেখতেই পারছো যে আমি কিভাবে ব্লেন্ড করছি। আমি ট্যাপ 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 মোশনে ব্লেন্ড করছি, আমি ড্র্যাগ করছি না। ট্যাপ ট্যাপ মোশনে যখন তুমি ব্লেন্ড করবে তখন তুমি দেখবে যে তোমার স্কিনে খুব সুন্দর করে এটা স্মুথ হয়ে ফাউন্ডেশনটা লেয়ার করছে এবং তোমাকে ফুল কাভারেজটাও দিচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এরকম জোরে জোরে কিন্তু ট্যাপ করা যাবে না, প্রেস জেন্টলি। তুমি যখন তোমার স্কিনের সাথে যত বেশি তুমি জেন্টল থাকবে তোমার স্কিন তত বেশি ভালো থাকবে। এবং এখন তোমরা দুইটা সাইডে একটু ডিফারেন্সটা বুঝতেই পারছো যে কেমন লাগছে। নেক্সট যে মিস্টেকটা তোমরা করে থাকো সেটা হচ্ছে নট প্রাইমিং ইউর লিড বিফোর ইউর আইশ্যাডো দেওয়ার আগে আমরা অনেকেই কনসিলার দিয়ে আমাদের বেসটাকে রেডি করি না, মানে আইলিডটাকে রেডি করি না। কনসিলার দিয়ে যখন তুমি তোমার আইলিডটাকে প্রাইম করে ফেলবে, এটা যে শুধুমাত্র তোমার আইলিডের পিগমেন্টেশনটাকে ঢেকে ফেলে তা কিন্তু না, এটা তোমাকে একটা স্টিকি বেস দেয় এবং যার কারণে তুমি যখন আইশ্যাডো ব্যবহার করবে এটা কিন্তু খুব সুন্দর করে তার পিগমেন্টেশনটা প্লে করবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে খুব সুন্দর করে স্মুথভাবে ব্লেন্ড করার জন্য কিন্তু একটু পাউডার দিয়ে সেট করে নেবে। যখন তুমি কোনো ম্যাট আইশ্যাডো ব্যবহার করবে অবশ্যই পাউডার দিয়ে সেট করে নেবে, এতে করে স্মুথ করে তুমি জিনিসটাকে ব্লেন্ড করতে পারবে। সো আইশ্যাডোর জন্য আমি আজকে একটা ম্যাট ইয়েলো শেড ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে এটা প্লে করছে এবং ব্লেন্ড করতেও এটা কিন্তু খুব সুবিধা হয় যখন তুমি তোমার আইলিডটাকে প্রাইম করে ফেলো। এবং এখন আমি আমার এই সাইডে করে দেখাচ্ছি। এবং লাস্ট ফিফথ মিস্টেক সেটা হচ্ছে টাগিং অর পুলিং ইউর আই ফর ইউর লাইনার। আইলাইনার দেওয়ার সময় আমাদের মধ্যে 80% মেয়েরাই আমরা এভাবে চোখটাকে টেনে পুল করে আমাদের আইলাইনারটা দেওয়ার চেষ্টা করি, এবং এটা যে শুধুমাত্র আইলাইনারটা খারাপ হয় তা কিন্তু না। এতে করে কিন্তু তোমার স্কিনকে তুমি যখন এইভাবে করে টেনে পুল করছো তোমার স্কিন কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে যখন আমরা লাইনারটাকে টেনে আমাদের চোখের কর্নার থেকে যখন টেনে লাইনারটা দিই তখন মনে হয় যে লাইনারটা ঠিকঠাক, বাট যখন আমরা চোখটাকে সোজা করি লাইনারটা কিন্তু দেখতে ঠিক এইরকম দেখায়। লাইনার দেওয়ার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে টেপ ইউজ করা। আমরা সবাই এই হ্যাকটা জানি যে টেপ দিয়ে লাইনার দেওয়ার হ্যাকটা, এটা আমরা সবাই জানি, বাট তারপরেও অনেকেই ফ্রি হ্যান্ডে লাইনার দেয়। মনে হয় যেন কম্পিটিশন হবে অলিম্পিকে ফ্রি হ্যান্ডে লাইনার দেওয়ার। ইউজ আ টেপ। সবার বাসায় টেপ থাকে, টেপ দিয়ে খুব সুন্দর করে আইলাইনার করা যায়। এবং টেপ ইউজ করার কারণে কিন্তু তোমাকে পরে কনসিলার দিয়ে তোমার লাইনারটাকে শার্প করতে হচ্ছে না। এটা অলরেডি একটা গাইড তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি খুব সুন্দর করে একটা শার্প লাইনার তৈরি করে ফেলতে পারো। এখন আমি আমার টেপটাকে খুলে নিচ্ছি এবং দেখো খুব সুন্দর করে ইজিলি কোনো হ্যাসেল ছাড়াই আমি একটা সুন্দর লাইনার করে ফেললাম।
সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি আমার লিপস্টিক লাগিয়ে চলে আসলাম এবং তোমরা দেখতেই পারছো আমার রং সাইডে আমাকে অনেক ফেয়ার দেখাচ্ছে, যেটা আমি একদমই না, এবং কেকই দেখাচ্ছে। আর আমার রাইট সাইডে তোমরা দেখতেই পারছো যে আমার ন্যাচারাল যে কমপ্লেকশন সেটাকে ইনহ্যান্স করছে। আমাদের মেকআপটা হবে এমন যেটা আমাদের ন্যাচারাল দেখায় এবং আমাদের ন্যাচারাল স্কিন টোনটাকে ইনহ্যান্স করে। একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি কালার করতে ভুলে গেছি, যার কারণে আমার মাউথের এটা একটু প্যাচি দেখাচ্ছে, এটাও একটা ভুল। সো আজকের জন্য আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছো, এবং অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না।